কৃষক বন্ধু নিশ্চিত আয় 101.29 লক্ষ লোক পায়, 10,000 টাকা করে যাদের দুবারে দেওয়া হয়। কৃষক বন্ধু মারা যায় যারা, তাদেরও 2 লক্ষ টাকা করে দেওয়া হয়। 1,01,000 কৃষিজীবী মানুষ অলরেডি পেয়েছেন মৃত্যুজনিত সহায়তা। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আবার স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু সমস্ত কৃষক বন্ধুদের জন্য কিন্তু উঠে এলো বিরাট বড় একটা খুশির খবর। তো বন্ধুরা, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু অতি সত্বর টাকা ঢুকতে চলেছে। অর্থাৎ কিসের টাকা, কারা পাবেন এই টাকা, তার সাথে সাথে কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকা যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তারও প্রমাণ কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যারা শস্য বীমা প্রকল্পের এখনো পর্যন্ত টাকাটি পাননি, ওনারা কবে টাকা পেতে চলেছেন এই নিয়ে কিন্তু সরাসরি নবান্নের তরফ থেকে কিন্তু একটি রিপোর্ট প্রকাশ করা হলো। কিন্তু বন্ধুরা, এই নিয়ে আজকের এই প্রতিবেদন। তাই বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, ইতিমধ্যেই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যাতে বলা হয়েছিল যে 11 লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। অর্থাৎ 102 কোটি টাকা কিন্তু আবারও বরাদ্দ হয়েছে শস্য বীমা প্রকল্পের জন্য। তো রাজ্য সরকারের তৎপরতায় কিন্তু এই টাকা পেতে চলেছেন সাধারণ মানুষরা। অনেকে টাকা পেয়েও গেছেন, আবার যারা টাকা পাননি তারা ইতিমধ্যে কবে পেতে চলেছেন এই নিয়ে কিন্তু আজকে জানাতে চলেছি আপনাদের। তাই খুব শীঘ্রই কিন্তু খরিফ মৌসুমের ফসলের নষ্ট হওয়ার কারণে যে মোট 102 কোটি টাকা কিন্তু কৃষকদের ক্ষতিপূরণ দিতে চলেছেন বীমা কোম্পানি। প্রাকৃতিক বিপর্যয় বা পশুদের কারণে যে নষ্ট হয়ে যাওয়ার ফলে কিন্তু বীমা কোম্পানির কাছ থেকে কিন্তু ক্ষতিপূরণ পেয়ে থাকেন কৃষকেরা। যদিও বা প্রাথমিক ভিত্তিতে বীমার প্রিমিয়ামের পুরো টাকাটাই কিন্তু রাজ্য সরকার দেয়। তবে যদি আপনাদের বীমা করা থাকে, অর্থাৎ শস্য বীমা প্রকল্পের যদি আপনি বীমাটি করিয়ে রেখেছেন, তাহলে কিন্তু আপনার যদি ফসলের ক্ষতি হয় তাহলে কিন্তু কৃষকরা ক্ষতিপূরণ পেয়ে যাওয়ায় তাদের আর ক্ষতির সম্মুখীন হতে হয় না। রাজ্য সরকার কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচতে এবং চাষিদের আয় বৃদ্ধি করার উদ্দেশ্যে 2019 সালে শস্য বীমা প্রকল্পটি চালু করেন। 2023 সালে প্রাপ্ত প্রায় 2,500 কোটি টাকা কৃষকদের ফসল বীমা প্রদান করেছে ক্রপ ইন্স্যুরেন্স কোম্পানি। অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়া তথ্যচিত্রের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করে বীমার ক্ষতিপূরণ দিয়ে থাকে ইন্স্যুরেন্স কোম্পানি। তবে এই নিয়ে কিন্তু আমাদের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন 2023 সালের অক্টোবরে প্রায় 2 লক্ষাধিক কৃষক 200 কোটি টাকার উপরে শস্য বীমার টাকা পেয়েছেন। এবার খরিফ সিজনের ফসলের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে কৃষকদের। অনেকের অ্যাকাউন্টে ঢুকেছে, আবার অনেকের অ্যাকাউন্টে টাকাটি এখনো ক্রেডিট হয়নি। তো এই শস্য বীমার টাকা কৃষকদের পাইয়ে দিতে দৃষ্টান্ত স্থাপন করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে বহু কৃষক টাকা পেয়ে গিয়েছেন। অবশিষ্টরাও কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন বলে রাজ্য সরকার ও বীমা কোম্পানি সূত্রে খবর পাওয়া গেছে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে 6টি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি। তবে জানা যাচ্ছে যে 24-এর নির্বাচনের আগে কিন্তু আপনাদের টাকা দিয়ে দিতে চলেছে কিন্তু কোম্পানি। এই কারণে কিন্তু এত তাড়াহুড়ো করা হচ্ছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য। ইতিমধ্যেই কিন্তু 11 লক্ষ রাজ্যবাসীর অ্যাকাউন্টে কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট করিয়ে দিয়েছেন। এর জন্য প্রায় 200 কোটি টাকা ব্যয় হয়েছে। সামনেই রয়েছে নির্বাচন, তাই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে শস্য বীমা প্রকল্পের টাকাটি তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার জন্য স্ট্যাটাসের পরিবর্তন শুরু হতে থাকবে। তাছাড়া শস্য বীমা প্রকল্পের টাকা যে ক্রেডিট হচ্ছে তার প্রমাণ কিন্তু আপনাদের সামনে দেখুন একটি স্ক্রিনে তুলে ধরেছি। কালই কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকাটি একজনের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আমার কিন্তু একজন সাবস্ক্রাইবার এটি কিন্তু পাঠিয়েছেন, তো ওনাকে আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তাই বন্ধুরা, শস্য বীমা প্রকল্প যদিও নতুন তথ্য পাওয়া যায় অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।